প্রেমের ফিলে ঠুমকা লাগালি, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। মন মন প্রেমের কারেন্ট খেলো রে। হ্যালো, আমি আরিয়ান। এখন আমি কথা বলবো রিভেঞ্জ সিনেমার নতুন একটা গান নিয়ে, যেটা একটু আগে ড্রপ করেছে, প্রেমের কারেন্ট। তো গানটা আমার কাছে কেমন লাগলো সেটা শেয়ার করবো। রিভেঞ্জ এই সিনেমার ডিরেক্টর এমডি ইকবাল স্যার। প্রথমত ওনার জন্যই সিনেমাটা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছি। দ্বিতীয়ত ওনার জন্যই গানটার অপেক্ষায় ছিলাম, যে যেহেতু এমডি ইকবাল স্যারের সিনেমা, সো গানগুলো হয়তো ভালো হবে, বা বলতে পারেন হিউজ একটা এক্সপেকটেশন থেকে গানটা দেখলাম। সত্য কথা বলতে গানটা আমার কাছে এভারেজ বা বিলো এভারেজ লেগেছে, আহামরি কিছু লাগেনি। প্রথমত এই সিনেমাটা সম্পর্কে আমি যতটুকু জানি, এই সিনেমাটা কয়েক বছর আগের, বারবার সিনেমাটা রিলিজ করতে গিয়েও রিলিজ করতে পারেনি, যার কারণে 2024-এ এসে এই গানটা ওই সময় যতটুকু ভালো লাগতো, এই সময় এসে সেটা আরো কমে গেছে। এমন নয় যে সিনেমাটা যে সময়ের করা, যে সময় শুট করা, সেই সময় যদি গানটা ড্রপ করতো সেই সময় অনেক বেশি পপুলার হতো, এরকমও না। গানটা সে মানেরও না। ওভারঅল এটা লাইক ব্যাকডেটেড। গানের কোরিওগ্রাফি বলি, গানের লিরিক্স বলি, গানের মিউজিক বলি, একটা গান যদি আপনি 1 থেকে 2 বারের বেশি শুনতে না পারেন, তাহলে আই থিঙ্ক সেটাকে গান বলি কিভাবে? প্রেমের কারেন্ট এই টাইটেলের গানটা আপনি আই থিঙ্ক 1 থেকে 2 বারের বেশি শুনতে পারবেন না। ভেবেছিলাম রিভেঞ্জ সিনেমার এই গানটা ভালো হবে, অনেকদিন পর, প্রায় 9 থেকে 10 দিন পর সেটআপে বসে রিভিউ দিচ্ছি। ভেবেছিলাম যে একটা পজিটিভ রিভিউ দিয়ে এই গানটা দিয়ে কামব্যাক করবো, বাট সেটার হলো কিভাবে? গানে রোশান বুবলি মোটামুটি বেশ ভালোই নেচেছে, বুবলিকে দেখতেও ভালো লাগতেছে, রোশানকেও দেখতে মোটামুটি ভালো লাগতেছে, বাট গানটাই সেই ফিলটা পাচ্ছিলাম না। গানের মিউজিক, গানের লিরিক্স, গানের কোরিওগ্রাফি, মানে 2024-এ এসে এরকম গান আই থিঙ্ক অ্যাডজাস্ট হয় না। আমার কাছে ভালো লাগেনি দেখে যে আপনাদের কাছে ভালো লাগবে না, ব্যাপারটা এরকমও না। আপনাদের কাছে ভালো লাগতে পারে, বাট আমার কাছে এভারেজ বা বিলো এভারেজ বলতে পারেন। এরপর গানের সুর, এইটা কোথাও গিয়ে মনে হলো যে দেবের একটা গান আছে, পুলিশ চোরের প্রেমে পড়েছে, ওই গানের সুরটা যদি দেখেন, প্লাস এই গানের সুরটা যদি দেখেন, দেখবেন যে কেন জানি মিলে যাচ্ছে। আমি বলছি না যে কোনো গান থেকে ইন্সপিরেশন নেওয়া যাবে না। রিসেন্ট টাইমে ঈদেরই আর একটা সিনেমা তুফানের লাগে উড়াধুরা গানটা নিয়ে যদি বলি, সেখানে যদি দেখেন, সেখানে একটা লাইনের একটা সুর কপি করা ছিল পুরোনো একটা গান থেকে, সেটা নিয়েও কিন্তু অনেক অনেক আলোচনা হয়ে গেছে। আপনি যেটাই করেন না কেন, ক্রেডিটটা দেওয়া উচিত আই থিঙ্ক। যদি আপনি কোনো গান থেকে, কোনো সুর থেকে যদি ইন্সপায়ার হন, যদি সেই সুরটা দিয়ে আর একটা গান মেক করেন, সেটাতে কোনো প্রবলেম নেই। বাট আমি এই গানের ডেসক্রিপশনে কোনো ক্রেডিট দেখিনি, হয়তো এটা এমনি মিলে গেছে, না হয় আমার হয়তো ভুল ধারণা। যে যাই হোক, ওভারঅল বললে গানটা আমার কাছে এভারেজ বা বিলো এভারেজ লেগেছে। রোশান, বুবলি, তাদের প্রিভিয়াস একটা কাজ ছিল মায়া দা লাভ, আই থিঙ্ক। আমি জানি না তারা এই ধরনের সিনেমা কেন করে, বা এই ধরনের গানই বা কেন করে। তো এই ছিল প্রেমের কারেন্ট গান নিয়ে আমার ওপিনিয়ন। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।